মা দেখুন সেই যখন থেকে বাড়িতে মাছ এসেছে তখন থেকে বুবলু একদম মাছের পিছু ছাড়েনি। বাড়ি থেকে মাছ এখানে নিয়ে এলাম, আমার সাথে সাথে চলে এলো। আর এসে দেখুন সমানে মাছ নিয়ে ঘাটাঘাটি করছে। হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ হয়েছে, দেখেছো? এই দেখো দেখিয়ে দিচ্ছে এই জন্য। তুমি ধরবে? উফ উফ উফ, ও কাঁটা আছে, দাঁড়াও, এগুলো এই মাছগুলোর কাঁটা আছে, দাঁড়াও আমি ধরিয়ে দিচ্ছি, দাঁড়াও। এরকম আস্তে করে ধরতে হবে, যে আমি দেখাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে ধরতে হবে না, কাঁটা আছে, লেগে যাবে হাতে, ঠিক আছে? আজকে বাজার থেকে দু ধরনের মাছ এনেছে বাড়িতে, একটা হচ্ছে তেলাপিয়া মাছ আর এখানে আছে কিছু পুঁটি মাছ। এই দু রকমের মাছ রান্না হবে। আর তার সাথে এই যে আমাদের গাছের থোড় বার করা হয়েছে, কলার কাঁদি কাটা হয়েছিল আর সেই থোড়টা বার করা হয়েছে, এই থোড় আজকে রান্না হবে। থোড়টা মা রান্না করবেন আর এই মাছ দুটো আমি রান্না করব। থোড়টা আগের দিন কাটা ছিল তো ওই জন্য সামান্য সামান্য একটু একটু লাল হয়ে গেছে, অসুবিধা নেই, আজকে আবার কাটলেই ঠিক হয়ে যাবে। যে সরিয়ে দিচ্ছে আবার টেনে টেনে কাছে নিয়ে নিচ্ছে। বুবলু সোনা, বুবলু সোনা, বাড়ি যেতে হবে তো এবার তোমাকে। টাটা টাটা, বাড়ি যাও। মাছ ফাছ কেটে রান্না করে নিয়ে আবার তুমি আসবে। যাও বাড়ি চলে যাও বাবার সাথে। টাটা। টাটা টাটা, যাও। চান করে নিয়ে যাও, যাও চান করে নেবে, যাও। সাবান মেখে চান করবে, মাছ কেটেছো ভালো করে। মাছের সাইজগুলো বেশ ভালোই আছে, 3 পিস করে হয়ে যাবে। হ্যাঁ সাইজগুলো ভালো। হ্যাঁ পুঁটি মাছের সাইজগুলো বেশ ভালোই আছে, অনেকদিন পর বেশ ভালো পুঁটি মাছ পাওয়া গেছে। আপনার ছেলে বাজারে যায় তো আমি বলি যে যদি চুনো মাছ পাও নিয়ে আসবে তো। পুঁটি মাছ, মোরলা মাছ, বড় মাছ তো খাওয়াই হয়, চুনো মাছ অত খাওয়া হয় না, পাওয়া যায় না গো বাজারে, তো সব দিন আসে না, যেদিন যেমন আসে। খেতে ভালো লাগে বেশ, সব কটাই পুঁটি মাছ, নাহলে 5 মেশালি যে মাছগুলো থাকে কোনো তরকারিতে দিলে দেখুন একটা খোলসে মাছ, কই মাছের মতো কিছুটা। বাজার থেকে যখন মাছগুলো নিয়ে এলো তখনও জ্যান্ত ছিল। আসলে প্রচন্ড গরম তো, জল থেকে তুললেই ব্যাস শেষ, এখানে আনতে আনতেই ব্যাস সব শেষ হয়ে গেল। পুরো কই মাছের মতো কাঁটা, বুবলু হাত দিচ্ছিল, আমি হাত দিতে দিচ্ছিলাম না। কাঁটা আছে? হ্যাঁ কাঁটা আছে। তিন পিস করে মা হবে প্রত্যেকটা মাছ। সাইজগুলো একটু বড় সাইজের না হলে এই মাছগুলো আমার ভালো লাগে না, বলুন, একবারে ছোট ছোট ভালো লাগে না। দু রকম মাছই বাছা হয়ে গেছে, আমি এই মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর মা পুঁটি মাছটা ধুচ্ছে। তো ততক্ষণ এটা নুন হলুদ মাখিয়ে দিই, জলটা ঝরে যাবে, তবে ভাজা সুবিধা হবে, নাহলে সঙ্গে সঙ্গে লবণ আর হলুদ মাখিয়ে যদি ভাজি না ভেঙে যাবে মাছটা। মাছ খেতে ভালো লাগে কিন্তু মাছ বাছতে বেশ সময় লাগে, বেছে ধুতে অনেকটাই ঝামেলার। আম দিয়া সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের টক হবে। তো এখানে তো আম আছে, পটল আছে, কুমড়ো আছে আর আলু আছে, এই সবজিগুলো কেটে নিই। সবজি কাটতে মাছ কাটতে একটু বেশি দেরি, রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না আমার, জোগাড় জাতেতেই সময় লেগে যায়। আমের মধ্যে আঁটি এসে গেছে। দুটো আম এনেছিল, আমেতে যা টক আছে একটা আমেতেই হয়ে যাবে, আর আমগুলো একটু হালকা হালকা কালার এবার আসতে শুরু করে দিয়েছে, সেই কাঁচা ভাবটা নেই। মাছ ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ তো মাখিয়ে নি। হ্যাঁ মাখিয়ে নি। প্রথমে দু রকম মাছ রান্না করব, তারপরে মা থোড়টা রান্না করবে। থোড়টা কাটছি, অতটা লাগবে না, অর্ধেকটা করবো। হ্যাঁ
এইটা কি হয়ে যাবে। মাছগুলোকে দু পিঠ একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। তাহলে এবার পুঁটি মাছগুলো ভেজে নেব। দুবারে ভাজতে হবে না, পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেল। কোন ভোরবেলা পুঁটি মাছগুলো ধরেছে, এই জন্য একটু সামান্য একটু হয়ে গেছে। সব মাছ ভাজা হয়ে গেছে, এখন তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আম। মাছের টকটা আগে বানিয়ে নেব। আমটা একটু ভেজে নিয়ে আমটা সিদ্ধর জন্য জল দিই। হলুদ গুঁড়ো, লবণ, মা ঠিকই বলে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাজা পুঁটি মাছ দিয়ে দিচ্ছি। সরষে বাটা 1 চামচ, পুঁটি মাছটা দেওয়ার পর আমি মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আম দিয়ে পুঁটি মাছের টক হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার লাইলন টিকা মাছের রান্নাটা করে নেব পটল আর আলু দিয়ে। একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। একটা সরু মতন দেখে গাছের ডালগুলো সব ছেটে দিন। হ্যাঁ গো, ওই জবা গাছটা অনেক বড় হয়ে গেছে, ডালগুলো ছেটে ছেটে নিতে হবে। যখন বর্ষা হবে ওই লাইন দিয়ে ওইখানে বসিয়ে দেবো। যেমন এগুলো হয়েছে সব ধরে যাবে। এখানে জবা গাছটা দেখছি খুব ভালো হচ্ছে, আর অন্য গাছ হতে চাইছে না। টগর ফুলের গাছগুলো তো কত কষ্ট করে হলো, কতবার পোকা লেগে যাচ্ছে, আর হচ্ছে হলো তারপরে অন্য গাছ এখানে একদম হবে না। 3টে আম গাছ বসানো হয়েছে, একটা গাছেও ফল ফুল কিচ্ছু আসেনি। আর এই একটা ছোট গাছে একটা বউ লেগেছে, দেখা যাক কি হয় এখন। এই গাছটা তো কত পরে বসানো হলো, 1 বছর বসানো হয়েছে। আর এইগুলো মানে বছর 3 হয়ে গেল। 3 বছর হয়ে যাবে, এ মনে হবে না পর্যন্ত, সামনে বছর পর্যন্ত হবে না। বড়ই হচ্ছে কিন্তু কিছু হচ্ছে না। কত ছোট ছোট গাছে বলুন আম ধরে যায়, ঠকিয়ে দিয়েছে আমাদেরকে। পটলগুলোকেও ভেজে নিয়েছি। পটল আবার খুব বেশি ভাজলে ভালো লাগে না, মাঝে মাঝে ভাজা হলেই ভালো। এবারে গরমে আমাদের পটল দিয়ে সেইভাবে কিছু রান্না এখনো হয়নি না, মানে পটলের ঝোল টোলে সব সেরকমভাবে হয়নি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি। না, তোমার রান্না শেষ হলে আবার আমার রান্না শুরু করতে হবে। আপনি তো খুব ভালো রান্না করেন। লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
মশলাটা কষিয়ে নিয়ে এবার ভাজা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য আমি খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার 10 মিনিট ঢাকা দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নুন হলুদ দিয়ে থোরটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, থোরটা খুব ভালো। তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নিয়ে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আলু কুমড়ো ভেজে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ভোরটা নিরামিষভাবে করছি, কোনো পেঁয়াজ রসুন নয়। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি। একটু কষে নিয়ে সেদ্ধ করা থোরটা দিয়ে দিচ্ছি। তোমরা যারা নারকেল খেতে ভালোবাসো তাহলে এই সময় একটু নারকেল দিতে পারো। আমি আর দিচ্ছি না, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু বাদাম ভাজা। এই রান্নাটা এরকম শুকনো শুকনো করলে ভালো হয়। রান্নাটা হয়ে গেল। কলা গাছের ভেতরে থাকে রে, ওই যে সে আমাদের মোচা আর কাঁদি কাটা হলো, এই গাছটা তো নষ্ট হয়ে গেল, ওই গাছের ভিতরে এটা থাকে। কলা গাছের ওই ছাড়ি 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 ভিতরের যে একদম শেষ অংশটা সাদা মতো, ওইটা এটা থোর, ওইটা থোর বলে। ভালো উপকারী। মা দাও গো, হ্যাঁ থোরটা একটু দাও। থোর দেবো? এই তো আমি বাড়াচ্ছি, বসুন ওখান থেকে দাও। শুকনো ভাতের সঙ্গে থোরটা বেশ ভালো লাগছে। মা শুকনো শুকনো করে করেছে। এইটা শুকনোই ভালো। একটু সামান্য কচকচে ভাব থাকে গো, কিন্তু সেটা তো সেরকম নেই। বুড়ি মাছের ঝোল দিয়ে দেবো। তো রান্নার কাছে কাজ বেশ ভালো লাগছে। ওকে মাছ দিন না। না এখন ও থোর দিয়ে খাচ্ছি, শুকনো ভাত দিয়ে থোর দিয়ে খাচ্ছে, ভালো লাগে। খাক। এখন ওয়েদারটা একটু ঠিক আছে মনে হচ্ছে। থোর মানুষ বাজার থেকে কিনে খায় বাবু, জানিস? হ্যাঁ, আর আমাদের গাছেতে হচ্ছে কত, থোর বিরাট উপকার। এইগুলো কখন ভ্যালু হবে জানো তো, সেই মাগুর মাছ, শিঙি মাছ এই জাতীয় হবে। যখন আর থাকবে না, পাওয়া যাবে না, তখন দেখবে এটা কি, তখন 500, 700, 1000 টাকা দিয়ে লোক কিনে খাবে। এখন যেমন শিঙি মাছ আজকের দাম হচ্ছে আমাদের এখানে 850 টাকা কেজি। শিঙি মাছ আজকে আজকে বাবা 850 টাকা কেজি। মানে আমাদের গ্রাম সাইডে ওই দাম,
শহরের বাজারে যায় নাকি দাম আরো দাম। এই মাছকে আগে গ্রামের লোকেরা পেগো মাছ বলে খেতে খেত চায় না, সেটাই বলছে। থোরটাও দেখবে এখন তো পাওয়া যাচ্ছে, বাজারে তুমি রোজের থোর পাবে না। মোচা, থোর, এইসব জিনিস মোচাটা পাওয়া যায়। তো তো না আজকে একটা কাঁদি কেটেছে জানো, পোকাজি। ওই তো ওই গাছটা কাঁদিটা কাটলে ওইটারও আবার থোর বেরোবে। মা বলছে ওইটা থোরটা কালকে ছাড়িয়ে দেবে, মা বলছে ভাজা করে খাবো। ক্যালসিয়াম ফ্যালসিয়াম থাকে শুনেছি। আয়রন। আয়রন, হ্যাঁ। মা ঝোল দিন। দাও মা এবার থোর হলে মা বলছে বাবা একটা থোরও নষ্ট করবে না, তো তোমাকে বলেছে একটা থোরও নষ্ট করবে না, সব ছাড়িয়ে ছাড়িয়ে দেবে, আমি প্রতিদিন খাবো। হ্যাঁ, কতবার আগো আমি বাড়াচ্ছি, ইয়েকে দাও। উনি মুড়ো দেবে না, লাজা দেবে। না মুড়ো মুড়ো, ও লেজা খাও, চাকাও আছে। ও মুড়ো খেতে ভালোবাসে। ওকে চাকা রেখে দাও না। চাকা দিন না দেবো? দিন না চাকা দিন, আজকে আর মুড়ো খেতে পারে না গো মুড়ো, হ্যাঁ, তবে ও পাতে নেয়, নিয়ে একটু এদিক ওদিক খেয়ে আর পুরোটা মাছের ফেলে অংশটা দেয়। খেয়ে আর বাকিটা এ করে দেবে। চাকা দিন। বাকিটাতে কি আছে খাওয়া? বাবা বাবা মুড়ো যারা খেতে ভালোবাসে চুষে 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 হ্যাঁ, চুষে যা করে খায়। খায় বাবা। এক একজন আছে মুড়ো খেতে ভীষণ একদম ভালোবাসে। কাঁটাগুলোকে একদম ফর্সা করে দেবে। তুই তো খাস। সে খাবে। হ্যাঁ, সেই মাথার ঘি, মাথাতে সেই যে মাছের ঘি থাকে না, ওগুলো পর্যন্ত খা। এই ঝোল ঝোল মতন দিয়ে মেখে দাও। দেবো, দাও মেখে দিচ্ছি। একটু লেবু হলেই হয়ে যেত গো, আজকে পাটি ঝোল লেবুটা ঝোল বাড়িতে মতন শেষ হয়ে গেছে। মাছের ঝোলে একটু পাটি লেবু হলে সকালে বলবো তা, ঠিক আছে। এই না দিতা। আর তো আলু নেই, ঠিক আছে, আমাকে একটা আনবে। হ্যাঁ। দেবো? আলুর লোককে আলু দাও, একটু খেয়ে আলুর মতন হোক। আপনারা অনেকেই বলেন যে আমরা অনেকটা করে ঝোল বানাই কোনো রান্না করলে, মানে ঝোল জাতীয় কোনো রান্না করলে, কারণ সবাই ঝোলটাই বেশি চায়। খাওয়ার সময় একটু ঝোল না হলে মেখে মেখে খেতে পারে না। না, মেখে খাই আমরা আর কি। থোরটা কিন্তু দারুণ হয়েছে, হ্যাঁ, বাদাম ফাদাম দিয়ে একদম। আমাদের কোনো অনুষ্ঠান হলে যেন মা কত পারবে 50 জনের, এই যে করলাম। এইটুকু না 50 জনের রান্না। 50 জনের থোর রান্না। হ্যাঁ, করতে পারবো। এই যে বলেছো ব্যাস। হ্যাঁ, হ্যাঁ, পুরো নিরামিষ জানি, বাহ, পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া না। তাহলে এবার টকটা ব্যাস, মাছ দিতে হবে না। একটু টক দিন। আর কৃষ্ণাকে বেশি করে দাও এই তো মাছ। কিনাকে দেবো। আমার এই পুঁটি মাছ ভাজা ঠিক আছে, এই মানে এইটা ভালো লাগে না। মোরল মাছ, পুঁটি মাছ, মোরল মাছ, না না, এটা হচ্ছে আবার ইয়ের প্রিয়, কৃষ্ণার প্রিয়। ব্যাস, ব্যাস। আমি নেবো না। বুনি হ্যাঁ রে, তুই টকটা নে না। একটুখানি আমলে আরে এটা ইয়ে মাছ রে, পুঁটি মাছ। পুঁটি মাছ। পুঁটি মাছ খাই ব্যাস, আমি বললাম বলে না। একটা আম দেবো, আম তুই খেয়ে দেখ, তুই চিনিস না পুঁটি মাছ ভালো দাদা, করে। আম দেবো। নাম দাও। আমরা কি টক গো? একটা আমেতেই হয়ে গেছে, দুটো আম লাগবে। তাহলে আর একটু মিষ্টি দিলে ভালো হতো না? বিরাট টক। ওই টক। টক জিনিস টক ভাবেই ভালো লাগে। খেয়ে দেখ আমটা, খেয়েছি তো। মুঠিটা তাহলে বেশি টক নাকি? ভাল লাগছে। মুখ ছেড়ে যাবে।